আসহাবে কাহাবের তরজমা বলবেন? আসহাবে কাহাবের তরজমা। আসহাবে কাহাবের ঘটনা তো ভাই অনেক লম্বা ঘটনা। সংক্ষেপে যদি আপনি শুনতে চান তাহলে আমি বলতে পারি, তবে লম্বা মানে বিস্তারিত আমি আপনাকে লাইভের মাধ্যমে কিভাবে বলবো। তো আসহাবে কাহাব বলতে মনে করেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যে ঘটনা আমরা পেয়েছি, এমন 6 থেকে 7 জন ব্যক্তি অথবা 8 জন ব্যক্তি ছিলেন যারা ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা। তারা যে এলাকায় বসবাস করত, সে এলাকার বাদশা ছিল জালেম বাদশা। বাদশা যখন জানতে পারলো যে তারা আমার প্রতি ঈমান আনে না, তারা অন্য ধর্ম অনুসরণ করে, অন্য ধর্ম মানে, তখন বাদশা তাদেরকে অর্ডার করলো যে ওদেরকে ধরে নিয়ে আসো, গ্রেফতার করো। তখন তারা সবর করলো, হিজরত করলো, বাদশা এলাকা থেকে হিজরত করে অন্য এলাকায় চলে গেল। হ্যাঁ, তাদের সাথে ছিল একটা কুকুর, তাদের সঙ্গী, তাদের বন্ধু, তাদের সাথী। তারা যখন যাচ্ছিল, তারা বারবার কুকুরটাকে খেতাচ্ছিল, তারা দিচ্ছিল যে যা, চলে যা, তুই চলে যা। কুকুর যায় নাই, কুকুরের সাথে ছিল। তারা বাদশার জুলুম থেকে বাঁচার জন্য কাহাব অর্থাৎ গুহার মধ্যে, পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিল। পাহাড়ে যখন গুহার ভিতরে আশ্রয় নিল, ক্লান্ত শরীর, দুর্বল শরীর যখন তার ভিতরে বিশ্রাম নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, তখন তাদের চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিল। তারা ঘুমাচ্ছে। হ্যাঁ, এই ঘুম অনেক লম্বা ঘুম। কিতাবে আসছে যে 320 বছর, 13 বছর, 12 বছর, এরকম একটা বর্ণনা আসছে, বিভিন্ন রকম মত আছে। তো 300-এর উপরে সময়, এত সময় লম্বা দীর্ঘ সময় তারা ঘুমের থেকে উঠেছে, যখন ঘুম থেকে তারা জাগ্রত হয়েছে, তখন তাদের ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা। সাথে সাথে তারা যখন নিজের দিকে তাকাচ্ছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, তখন তারা দেখে তাদের নখগুলা অনেক লম্বা হয়ে গেছে, দাড়িগুলো লম্বা হয়ে গেছে, চুলগুলা লম্বা হয়ে গেছে, গোঁফ লম্বা হয়ে গিয়েছে। তখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আর বলতেছে যে ভাই, আমরা কদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে যে 2 দিন হবে, একজন 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, এরকম বিভিন্ন রকম তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমরা এরকম এরকম ঘুমিয়েছিলাম, 2-5 দিন হতে পারে। নিজেদের মধ্যে যখন এরকম করে বলা বলি করছে, তখন আরেকজন বলছে যে ভাই, আমরা কদিন ঘুমিয়েছিলাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে তুমি যাও, একজনকে পাঠিয়ে দিচ্ছে, যাও তুমি কিছু খাবার নিয়ে এসো, অন্তত খাবার, আমরা খিদে পেয়েছি। 320 বছর আগে তখন তাদের কাছে যে মুদ্রা ছিল, যে টাকা ছিল, সেই টাকা নিয়ে তারা সে দোকানে গিয়েছে। সেই টাকা নিয়ে দোকানে যাওয়ার পরে দোকানদারের কাছে রুটি চেয়েছে যে আমাকে কিছু রুটি দাও। যাওয়ার মধ্যে সে দেখছে যে আমরা যে এলাকা দিয়ে গুহার ভিতরে প্রবেশ করছিলাম, সে এলাকা যেন কেমন হয়ে গিয়েছে। আগে সে এলাকা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। যেখানে ঘর ছিল না, ঘর হয়ে গেছে। যেখানে গাছ ছিল না, গাছ হয়ে গেছে। যেখানে গাছ ছিল, গাছ মারা গিয়েছে। বিভিন্ন রকম উল্টো পাল্টা যেন হয়ে গিয়েছে এলাকা। অচেনা অচেনা জায়গা লাগছে তাদের কাছে। এরপরে দোকানে গিয়েছে, রুটি চেয়েছে, তাদের ভাষার সাথে ভাষা মিলতেছে না তেমন একটা। এরপরেও সে বুঝে বললো যে আমাকে রুটি দাও, রুটি দিয়েছে। এরপর যখন সে মুদ্রা দিল, টাকা দিল দোকানদারকে, দোকানদার বললো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? তখন সে বললো, কেন, এ টাকা তো আমাদের দেশের টাকা। তখন বললো, না, এ টাকা তো অনেক পুরাতন টাকা, এ টাকা তুমি কোথায় পেয়েছো বলো। তখন সে বলল, এ টাকা তো আমার টাকা। কেন, এখন বাদশাকে? হ্যাঁ, কথা, দুইজনের মধ্যে কথা 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 চলতেছে। কথা চলতে চলতে সে বুঝলো যে এরা সেই ব্যক্তি যারা এখান থেকে 300 বছর আগে গোয়ার মধ্যে আশ্রয় নিয়েছিল। তখন যে ব্যক্তি রুটি কিনতে গিয়েছিল,
ওকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা সবকিছু শুনলো যে তুমি কে, কোথা থেকে আসছো, তুমি কি আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে আসছো, ষড়যন্ত্রকারী তুমি কি? বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো, তাকে গ্রেফতার করে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, বিভিন্ন জিজ্ঞাসা করতে লাগলো। বাদশার কাছে সব যখন বিস্তারিত খুলে বলল, বাদশা তখন বুঝতে পারলো যে ওই 6জন ব্যক্তি বা ওই 7জন ব্যক্তি যারা আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ, বাদশার জুলুম থেকে বাঁচার জন্য গুহার ভিতরে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল, এই সে 6 ব্যক্তি, এরা তো ভালো ব্যক্তি, এরা তো ভালো মানুষ। তখন বাদশা সহ সহ এলাকাবাসী সকলে জানতে পারলো যে ওই 6জন ব্যক্তি, হ্যাঁ, যে ভালো ব্যক্তি, ওই যে বাদশা যাকে গ্রেফতার করেছিল, ওই ব্যক্তিকে পরিচয় দিল যে আমার অমুক অমুক ফ্যামিলি, অমুক দাদার বাবার নাম ছিল অমুক, দাদার নাম ছিল অমুক। হ্যাঁ, তখন তাদের কাছে গেল, সেই বাড়িতে গেল, গিয়ে বললো যে আমি তো এই, আমার বাবার নাম এই। তখন তারা বিষয়টা বুঝতে পারলো, আর তখন তারা মেনে নিল যে হ্যাঁ, এরাই তারা যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি ছিল। পরবর্তী সময় বাদশা সহ এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী সকলে মিলে ওই 6জনকে, ওই 7জনকে দেখতে গেল পাহাড়ে। তারা দেখাশুনো করার পরে সেখানে মসজিদ নির্মাণ করলো, মসজিদ তৈরি করলো, যে এরা ভালো ব্যক্তি। পরবর্তীতে